বলেছিলাম যে নির্বাচনে দিনের ভোট রাতে চুরি করা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আমাদের ডক্টর কামাল সাহেবরা বলেছে নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। আমরা নির্বাচনে গিয়েছিলাম। বেগম খালেদা জিয়া 2014 সালের নির্বাচনে যায়নি। তখন অনেকে বলেছিল যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল, বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে। আমরা সেই কথার জবাব দেওয়ার জন্য 2018 সালে গিয়েছিলাম। আপনারা দেখেছেন যে আমাদের দিনে যে ভোট হবে সেই ভোট রাতে তারা ব্যালট বক্সে ভোট ভর্তি করে তারপর তারা ঘোষণা দিয়ে দিয়েছে সারা বাংলাদেশে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতাদেরকে তারা বিজয়ী ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো গণতন্ত্রী হবে, 2024 সালে হয়তো নির্বাচনে আমরা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে হয়তো আমরা গণতন্ত্র ফিরে পাবো। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই আওয়ামী লীগ এর জন্ম লগ্ন থেকে আওয়ামী লীগের কখনো গণতন্ত্রের ইতিহাস নেই, আওয়ামী লীগের কখনো ভোটের অধিকার দেওয়ার কোনো ইতিহাস নেই। কারণ আপনারা জানেন শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে পাকশাল ঘোষণা করেছিলেন এবং সেই পাকশালে যেই 17টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল তার মধ্যে অন্যতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। অনেকেই প্রত্যেকেই লেবার, আমরা হচ্ছি সেই লেবার পার্টি। আজকে মেহনতি মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কারো মিছিলে 100 টাকা 200 টাকার বিনিময়ে গিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠাবেন না। আপনি তাদেরকে ক্ষমতায় পাঠানোর পরে তিনি ক্ষমতায় গিয়ে শুধুমাত্র নিজে ঢাকাতে 3 বাড়ি থেকে 30 বাড়ি, মালয়েশিয়া বেগমপাড়া এবং সেই ক্যানাডাতে সেকেন্ড হোম সহ তার এত হাজার হাজার কোটি টাকা হয়। এজন্য আপনারা শুধুমাত্র 200 টাকা 300 টাকার বিনিময়ে নিজেদের ভাগ্যকে বিক্রি করবেন না। আপনি আপনার যেই কথা বুঝবে, আপনার যে ভাষা বুঝবে, আপনি একজন শ্রমিক, আপনার একজন শ্রমিক বুঝবে শ্রমের কি মর্যাদা। আপনারা দেখেছেন যে একদিকে আমাদের চালের দাম এই বিগত এই চলতি মাসে 8 টাকা চালের কেজিতে বাড়ছে। আমরা দেখেছি এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বর্তমান যে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নেওয়ার পরে হঠাৎ করে দেখলাম দোকানগুলো থেকে সোয়াবিন তেল উধাও হয়ে গেল। সরকার নিয়োগ দেবে বাণিজ্য উপদেষ্টা আর দোকানগুলো খালি হয়ে গেছে সোয়াবিন তেল। তার মানে এই সোয়াবিন তেলের সিন্ডিকেটটা তারা এই বাণিজ্য উপদেষ্টার উপরে সওয়ার হয়ে তাকে দিয়ে বাধ্য করেছে 8 টাকা করে প্রতি কেজিতে এই সোয়াবিন তেলের দাম বাড়ানো। এখন আমাদের প্রতিদিন কত হাজার হাজার লক্ষ লক্ষ লিটার, কোটি কোটি লিটারে আমাদের 8 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। বন্ধুরা, আমরা দেখলাম যে এই যে বাণিজ্য উপদেষ্টা তিনি আবার বলেছেন যে শিল্প কলকারখানার যেই আমাদের যে গ্যাস আছে সেই গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাদেরকে কিন্তু এরকম দাম বাড়ানোর জন্য বসাই নাই। আমরা হাসিনাকে 45 মিনিটে বাংলাদেশ ছাড়া করেছি। আপনারাও সাবধান হয়ে যান, কারণ হচ্ছে ক্ষমতায় এমন এক চেয়ার, ওই চেয়ারে যারাই বসে অনেক উপদেষ্টা নাকি আগামী দিনে এমপি মন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখা শুরু করেছে। এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, সমস্যা নাই, জনগণের কাতারে এসে তারপরে সব দেখেন আপনি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আজকে চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আমাদের যেই সমস্ত রান্না করতে যেই সমস্ত জিনিস লাগে মশলা পাতি থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই, সমস্ত জিনিসের দাম বেড়েছে। কিন্তু দাম কমেছে, কিসের দাম কমেছে জানেন? ফুলকপির দাম কমেছে। আজকে কৃষকরা ক্ষেতের ভিতরে কেটে কেটে তারপরে ফেলে দিচ্ছে। আমরা এটারও আমার পক্ষে নয়, কারণ এই কৃষকের যে উৎপাদন খরচ এটা কেন তারা পাবে না? আজকে আমাদের একজন কৃষক একটা ফুলকপি 2 টাকা বিক্রি করে, 1 টাকা বিক্রি করে, আর ঢাকাতে কি আমরা 30 টাকা করে কিনে খাই না? আজকে 20 টাকা করে কিনে খাই না? তাহলে এরকম হবে কেন? এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, সরকারের বাজার নীতির সমস্যা, সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা। এটাকে সরকারকে দেখতে হবে। আমার কৃষক ভাইকে বাঁচাতে হবে, আমার কনজুমারকে বাঁচাতে হবে, আমার ভোক্তাকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার কাজ। সংগ্রামী বন্ধুরা আমার, অনেক
বক্তব্য হয়েছে আজানের মধ্য দিয়ে। আমাদের বক্তব্য